হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলা এসেছিলাম পিজিতে কলকাতা ঠাম্মাকে চেক আপ করানোর জন্য। তো এখন যাচ্ছি বাড়ি। আর যা রোদ বেরিয়েছে তাপমাত্রা কিন্তু একদম মাথার ওপরে চড়ে বসেছে। তো চলো যাওয়া যাক এখন বাড়ি। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কিন্তু আগে একটু তরমুজটা খেয়ে নিলাম, কারণ ফল খাওয়া এই গরমে অত্যন্ত ভালো। আর আজকে কিন্তু বাড়ি আসার পরেই দেখতে পাচ্ছ গোটা আকাশটা একদম কালো করে এসেছে। এখন কিন্তু দুপুর হয়েছে, কেউ বলবেই না যে এখন দুপুর, পুরো বিকেল হয়ে গেছে। আসলে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে পুরো কালো হয়ে গেছে। ছাদে এসেও দেখলাম বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে। আর তার সাথে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আজ আমাদের বাড়িতে শ্রাদ্ধ। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার একটা ঠাম্মা মারা গেছে, মানে আমার বাবার পিসি। তো আজকে শ্রাদ্ধ, আগের দিন হয়ে গেছে ঘাট, মানে অসুজার একদিন। আর বৃষ্টি হতেই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর এই ফুলটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই রমন ফুলের গাছটা দেখতে পাচ্ছ, পুরো ফুলে ভরপুর হয়ে গেছে। এত সুন্দর সাদা সাদা ফুল, দেখতে কিন্তু দারুণ লাগছে। কাকিমাদের এখানে কচুরি ভাজছে, আর আমাদেরও কিন্তু আজকে কচুরি হয়েছে। কচুরি, একটা পাতলা পাতলা আলুর তরকারি, আর কাকিমাদেরও কিন্তু এখানে কচুরি হচ্ছে। আগের দিন যেহেতু ঘাট ছিল তার জন্য সকালবেলা শুকনো খাবার আর রাত্রেবেলা ভাত হয়েছিল। আর আজকেও যেহেতু শ্রাদ্ধ, সকালবেলা শুকনো খাবার আর রাত্রেবেলা কিন্তু ভাত। তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো কচুরি, স্যালাড, আলুর একটা ডাল দিয়ে তরকারি নিয়ে বসে গেছি। আজকে দুপুরবেলার খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল। আর তারপরেই দেখো মিলও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ও এখানে বসে আছে আর কি, ওর একটু ফটোশ্যুট করছিলাম বেশ। আর ওকে যা বলি ও কিন্তু তাই শোনে। ও কিন্তু খুব ভালো ছেলে, লক্ষ্মীমন্তর ছেলে। আর তারপরেই দেখতে পাচ্ছ একদম মেঘ করে একদম আকাশ পুরো কালো হয়ে গেছে। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকানো, সব কিছু হচ্ছে। আর বাড়িতে এই সময় ভাজছে গরম গরম তেলে ভাজা। তেলে ভাজা আর বৃষ্টির কিন্তু একটা দারুণ কম্বিনেশন আছে। আর তার সাথে যদি হয় এক কাপ গরম চা, ও ব্যাপারটা কিন্তু একদম জমে ক্ষীর। তো দেখতেই পাচ্ছ বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এতদিন ধরে আমরা অনেক গরম গরম করছিলাম, আর এতই বৃষ্টি দিচ্ছে যে ঠান্ডায় আবার রাত্রেবেলা গায়ে চাদর দিয়ে শুতে হচ্ছে। বৃষ্টির মধ্যে সব থেকে আরাম করছে কিন্তু আমাদের বাড়ির মিল। ওর কিন্তু দারুণ মজা হয়েছে এই ঠান্ডায়, কারণ এত গরম ছিল, 45 ডিগ্রি, কোনো দিন 44 ডিগ্রি, জাস্ট মানে পারা যাচ্ছিল না, মানুষরাই পারছিল না। আর মায়ের কিন্তু এখানে সমস্ত তেলে ভাজাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে মুড়ি, তারপরে বেগুনি, লঙ্কা, তারপরে হচ্ছে চানাচুর, সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আজকে কিন্তু বাবাও আছে। খাওয়াটা আর আড্ডাটা কিন্তু জমিয়ে গেল। আর তারপর চলে গেল কারেন্ট, এই যে দেখতেই পাচ্ছ। আর এই লাইটটা থাকায় কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, ঘরে একটু হলেও কিন্তু লাইট লাগছে। মানে এই লাইটটা হচ্ছে চার্জিং লাইট, এটা চার্জার করে রাখলে কারেন্ট চলে যাওয়ার পর কিন্তু জ্বলে। আজ যেহেতু শ্রাদ্ধ তার জন্য আজ রাত্রেবেলা আছে গরম গরম ভাত, ঘি, আলু ভাতে। বাবা আলু ভাতেটা এখন মাখাচ্ছে জিরে ভাজা আর লঙ্কা দিয়ে। আর এখানে আছে একদম বসা বসা মুগের ডাল। তো আজকের রাত্রেবেলার খাবারটা তো দুর্দান্ত ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।